ঝিলমিল পরি মিস্টার ডিসুজা, আমাদের বাড়ির বৌমনি। এটা আর সে কোথায়? ও আসুন আসুন এদিকে। হ্যাঁ সাত্যকী, চিনতে পারছো? মিস্টার ডিসুজা, so nice to meet you. Congratulations, Mr. Chaudhary. Thank you so Congratulations. much. After a long time, Mr. D'Souza. Glad to meet you. How are you? I'm fine, but আপনাকে তো আমি ঠিক She happens to be my wife. Don't you recognize her, Mr. D'Souza? ইউ আর সো লাকি মিস্টার চৌধুরী। এরকম কাজের লোক তো আজকাল পাওয়াই যায় না। প্লিজ টেক ইট, প্লিজ টেক ইট। হ্যাঁ বাট একটু ডিফারেন্ট লাগছে। আমি ঠিক আমি কিন্তু একটু পাল্টাইনি। আপনি নিজেও জানেন না যে আপনি কতখানি পাল্টে গেছেন। আই এম রিয়েলি সারপ্রাইজড, আই এম রিয়েলি সারপ্রাইজড। ও আসলে পুরোটাই সারপ্রাইজ প্যাকেজ। ও যে কতবার আমাদের কতভাবে সারপ্রাইজ করেছে সেটা আপনি ভাবতে পারবেন না। ভেরি গুড। আপনি আপনি বসুন না জেঠুমনি। হ্যাঁ হ্যাঁ আমি দেখছি, আসুন আসুন। কিন্তু আজ সব কিছু দেখে আমার নিজেকে খুব গর্বিত লাগছে জানো। গর্ব হচ্ছে এই ভেবে যে আমি এই চৌধুরী বাড়ির সদস্য হতে পেরেছি। এই চারিদিকের মনোরম পরিবেশ আমায় মুগ্ধ করছে। জানো ইন্দু, আমার মাঝে মাঝে মনে হয় যে আমরা সবাই খুব ভাগ্যবান। ভাগ্যবান এই কারণে যে আমরা এক জন্মে সবাই মিলে একসাথে থাকতে পারছি। থ্যাংক ইউ ইন্দু, থ্যাংক ইউ সো মাচ। দাদাভাই কেমন চিপকে আছে কনকটার সাথে, আর আমার জন্য এর মধ্যেই ফোন নিয়ে ব্যস্ত। কাকে যে ফোন করছে কে জানে। আমিও যে একটু উঠে যাব সেই সুযোগটাও তো পাচ্ছি না। তাহলে আজকে আসি। হ্যাঁ চলুন, আমি আপনাকে একটু ব্রেক। ওকে ওকে। এতে বাড়ি অ্যাম্বিয়েন্সটা এত ভালো না, মানে এখানে এলে এত ভালো লাগে, মনে হয় আরও খানিকক্ষণ থেকে যাবো। কিন্তু ওই একটু দেখুন দাদা ফোন করলো, এক্ষুনি বেরিয়ে যেতে হবে, কাজ আছে। আপনার আপনার দাদা মানে কি যেন বলেছিলেন না? না হ্যাঁ আমি তো আগে একবার আপনাকে বলেছিলাম, অরুণেশ চ্যাটার্জি। হ্যাঁ, মানে নার্সিংহোমে বলেছিলেন, এবং তখন ওই দয়ানন্দবাবু কনক ওদেরকে নিয়ে খুব ডিস্টার্ব ছিলাম, ফলে খেয়াল করিনি। হ্যাঁ হ্যাঁ সেটা হতে পারে, কিন্তু মানে দাদার নাম বলার তো মানে কোনো কারণ নেই। তার কারণ যেটা হচ্ছে আয়ুর্বেদিক ইন্ডাস্ট্রিতে তো দুটো নামই খুব ফেমাস, একটা চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ আর অন্যটা আমাদের। কি হলো ম্যাডাম, কি হয়েছে আপনার? শরীর খারাপ? একটু জল। থ্যাংক ইউ। আপনি ঠিক ঠিক আছে। পিসমণি ডাকছে, নিশ্চয়ই কারোর সাথে আলাপ করাবে। ছাড়ো ছাড়ো। কে ধরে রেখেছে তোমায়? যাও। তুমি না চাইলে আমি যাবোটা কি করে? এই জীবনে তো আমি তোমাকে ছাড়তে পারবো না। অলি দেখো সবাই আছে, দেখলে কি ভাববে? তুমি আমার সাথে আছো,
কে কি ভাববে? হ্যাঁ, আচ্ছা আমি একবার দেখা করে আসি। বেশ, তুমিও চলো আমার সাথে। তুমি আমার কাছে আছো, এটাই আমার জন্য অনেক। কারোর যদি দরকার হয় সে নিজে আসবে, তুমি কোথাও যাবে না। তুমি কার সাথে কথা বলছো? নিকিকে ফোনে পাচ্ছিলাম না, অনেকক্ষণ ধরে ট্রাই করে যাচ্ছিলাম। এতক্ষণ পর ফোনটা ধরলো। ও আমি ওকে বললাম যে ঝিলমিল তোমাকে যেহেতু বাড়িতে গিয়ে ইনভাইট করেছে, তুমি প্লিজ এসো, না হলে জিনিসটা খারাপ হবে। অনেক জোর করলাম, এবার দেখি। কি বললো? আসছে? ওকে আমি বলেছি যে তুই যদি আজকে না আসিস তাহলে তোর সাথে কিন্তু আমার ফ্রেন্ডশিপ শেষ। এখন ওয়েট করি, দেখি আসবে কি আসবে না। অভ্রব, এখানে অনেক গেস্টরা আছেন যারা তোমার জন্য ওয়েট করছে। সো প্লিজ এসো, ওদের সাথে কথা বলবে। এসো। তুমি যাও, আমি আসছি। নিকিকে খুব ডাউন মনে হলো। কি হয়েছে ওর? মন বলছে ও ভালো নেই। অন্যদিন যেভাবে কথা বলে সেভাবে তো আজকে বললো না। নিজের প্রবলেমগুলো থেকে দূরে যেতে গিয়ে আমি ওর কাছে গিয়ে শেল্টার নিয়েছি। না জেনে নিজের স্বার্থে আমি ওর কোনো ক্ষতি করিনি তো? সেটা যদি হয়ে থাকে তাহলে এই জীবনে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আপনারা যেসব ভাবছেন সেরকম কিছুই নয়। না না, সেরকম কিছুই নয়, কিন্তু তার থেকে অনেক বেশি। সেটা তো দিব্যি এখানে আসছে, খাচ্ছে, থাকছে, আর তুমি তো দিব্যি মেয়ে, তোমার তো বিয়েটাও হয়নি। মাসিমা, ভালোই ভালোই বার করে দিন, নইলে কিন্তু পুলিশ কেসে ফেঁসে যাবেন। আন্টি আন্টি, আমি তো আপনার বাড়িতে বেশ কিছুদিন ধরেই রয়েছি। কই, আপনি তো কখনো আমার সঙ্গে এরকম বিহেভ করেননি। তাহলে আর সাডেনলি এইসব কথা কেন বলছেন? আর যাকে নিয়ে আপনি এইসব কথা বলছেন সে কিন্তু ম্যারিড, বিবাহিত, আর একজন ভালো ফ্যামিলির ছেলে। ও আমার খুব ভালো বন্ধুও হয়। আপনারা কিন্তু এসব কথা বলে আমার সঙ্গে ওকেও ইনসাল্ট করছেন। আমরা আর কি করছি? যা করার তা তো তুমিই করছো। তোমার ওই বন্ধুর বউ তোমাদের এই কেচ্ছার কথা জানিয়েছে। গর্ভবতী মেয়ে, আহা, তার স্বামীকে নিয়ে তুমি টানাটানি করতে তোমার একটু বিবেকে পাচ্ছে না? এত নোংরা মেয়ে তুমি। ঝিলমিল ঝিলমিল এসব করেছে? মা, তুমি মুখটা দেখে না যতই ভাবো যে ভাজা মাছটা উল্টে খেতে যায় না, কিন্তু আসলে তা নয়। ওই মুখটাকে অবলম্বন করেই না বড় লোকের ছেলেদের ফাঁসায়। আর আমাদের না এখানে থাকতে দেওয়াটাই ভুল হয়েছে। এটা শুধু আপনার নয়, এটা সারা পাড়ার বদনাম। এক্ষুনি বের করে দিন, বের করে দিন এক্ষুনি। শুনছো মেয়ে, সবাই কি বলছে? চটপট এখান থেকে সব গুছিয়ে কেটে পড়ো। এখান থেকে শুধু নয়, এই পাড়ার চৌহদ্দিতে যেন না দেখি, আর দেখলি না পুলিশ ডাকবো। আন্টি আন্টি, আমি এত রাতে কোথায় যাব? আপনারা সব কি বলছেন আন্টি? কেন? যেখানে খুশি যান, আমাদের রেহাই দিন। প্লিজ প্লিজ, আপনারা আমাকে দয়া করুন, আজকে রাতটা অন্তত থাকতে দিন প্লিজ। আর একটা কথাও বলবে না। এক্ষুনি যদি এ বাড়ি খালি না করেছো তাহলে তোমাকে ঘর ধাক্কা দিয়ে বের করে দেবো। খাওয়া হয়ে গেছে তোমার? নিজে নিজে খেলে নাকি কেউ খাইয়ে দিল? না না, আমি আর বৃষ্টি দিদি একসঙ্গেই খেয়েছি, স্পুন আর ফোক দিয়ে।
আমার লক্ষ্মী ছেলে। আচ্ছা মা, তুমি আজ সুন্দর করে সাজনি কেন? দেখো সবাই কত সুন্দরভাবে সেজেছে। কি করব বল, আমি যে আর সবার মতো সুন্দরী নই। মোটেই না, তোমাকে সাজলে খুব সুন্দর লাগে। এই যে দেখ, আমি কত সুন্দর শাড়ি পরেছি। না, তোমার এরকম দেখতে ভালো লাগছে না। ও